আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি পিসিওএস এর সমস্যায় ভুগছেন? অর্থাৎ পিসিওডি হলো মেয়েদের একটি জটিল দুরারোগ্য ব্যাধি। এটা শুধু দুরারোগ্য অ্যালোপ্যাথিতে নয়, এটা বিশ্বজুড়ে অত্যন্ত জটিল এবং কঠিন একটি রোগ। তবে এর একটি সুন্দর সমাধানও আছে। এটা হোমিওপ্যাথিতে অসাধারণ ভালো ট্রিটমেন্টও হয়। এই পিসিওএস এর সমস্যা এত বেশি পরিমাণে বর্তমান সমাজে ছড়িয়ে যাচ্ছে যে শুধু আপনার ঘরে নয়, আপনার মা বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার কোনো রিলেটিভ কোনো মেয়ের এটা প্রচন্ড পরিমাণে ভুগতেছে। এই পিসিওএস এর সমস্যার কারণে দেখবেন তার ইনফার্টিলিটি দেখা দিচ্ছে, অর্থাৎ সে বন্ধ্যাত্ব হয়ে গেছে এবং দিনে দিনে অত্যন্ত মোটা হয়ে যাচ্ছে এবং একইভাবে তার ঘাড়ের পাশে কালো হয়ে যাচ্ছে এবং তার অনিয়মিত পিরিয়ড দেখা দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি শুধু একটি অনিয়মিত পিরিয়ড বা ব্রণের সমস্যা নয়, এটি আপনার শরীরের মেটাবলিক সিস্টেমের একটি চরম সংঘাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পিসিওএস এর সমস্যা বা পিসিওডি সমস্যা অর্থাৎ হলো পলিসিস্টিক ওভারিজ সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিজ ডিজিজ। যাই বলুন না কেন, দুইটাই একই, কিন্তু এই বিষয়টি যখন চরম আকার ধারণ করে সাধারণত তখনই একে বলা হয় পলিসিস্টিক ওভারিজ ডিজিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের আলোচনাটি আমাদের মা বোনদের জন্য। আপনি যদি এই আলোচনাটি নিয়মিত শোনেন তাহলে দেখবেন আমার এই আলোচনা থেকে আপনি একটা স্থায়ী সুন্দর সমাধান খুঁজে পাচ্ছেন। এই পলিসিস্টিক ওভারিজ সিনড্রোম হয়তো আপনার জীবনটাকে অথবা আপনার পরিবারকে ভেঙে দিচ্ছে, যে কারণে আপনি বন্ধ্যাত্ব থেকে যাচ্ছেন, কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো সঠিক সন্ধান আপনি পাচ্ছেন না। অনেক দিন ধরে হয়তো আপনি অ্যালোপ্যাথি খাচ্ছেন বা দীর্ঘদিন ধরে কোনো অন্য চিকিৎসার পিছে লেগে আছেন, কিন্তু এর স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না। আজকে আমরা জানবো এই সমস্যা থেকে কিভাবে স্থায়ী সমাধান পাওয়া যায় এবং এর প্রকৃত চিকিৎসাটা কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পলিসিস্টিক ওভারিজ সিনড্রোম অর্থাৎ পিসিওএস এর লক্ষণ, কারণ এবং এর প্রতিকার, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করছি আমাদের এই মেডিকেল আলোচনায় আপনি অংশগ্রহণ করছেন সেহেতু আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং এর স্থায়ী সমাধান নিয়ে আপনি আপনার বাকি জীবনকে সাজাবেন আশা করছি। তাহলে চলুন আলোচনা শুরু করি। পিসিওএস আসলে কি? সহজ কথায় বলতে গেলে শরীরে হরমোনের সমস্যাজনিত কারণে আপনার ডিম্বাশয় থেকে প্রতি মাসে যে ডিম্বাণু বের হয়ে আসে, এই ডিম্বাণু সঠিকভাবে প্রতি মাসে নিঃসরণ না হওয়ার কারণে ডিম্বাশয়ে এক ধরনের ছোট ছোট অসংখ্য সিস্ট তৈরি হয় এবং শরীরে এবং মেয়েদের শরীরে পুরুষের হরমোন অ্যান্ড্রোজেন প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে মেয়েদের এই পিসিওএস এর সমস্যা দ্রুত দেখা দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এর প্রকৃত কারণ কি? এই পিসিওএস এর সমস্যার প্রকৃতপক্ষে কেন হয় এবং এর আসল কারণগুলো কি? চলুন আলোচনা করি। চিকিৎসা বিজ্ঞানে এর একটি এবং একক কারণ এখনো অজানা, যেটি কেন হয়। তবে অসংখ্য কারণকে দায়ী করা হয় যে এই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এই পিসিওএস এর সমস্যা মেয়েদের সাধারণত হয়ে থাকে। তাহলে সেই কারণগুলো কি কি? এক নাম্বার হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। যদি আপনার শরীরে লিউটিনাইজিং হরমোন অর্থাৎ LH এবং অ্যান্ড্রোজেনের মাত্রা অতিমাত্রায় বেড়ে যায়, তাহলে আপনার শরীরে অবশ্যই পিসিওএস এর সমস্যা আসতে পারে। বংশগত কারণ, যদি আপনার মা বা বোনদের এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার একই কারণে অর্থাৎ জেনেটিক্যালি এই সমস্যাটি আপনার বংশীয় পরম্পরায় এই সমস্যাটি আপনার হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নাম্বার 3, ইনসুলিন রেজিস্ট্যান্স। শরীরের কোষগুলো যখন ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, ইনসুলিন হরমোন ঠিকমতো ব্যবহার করতে পারে না, তখন রক্তে ইনসুলিন মাত্রা অতিমাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত ইনসুলিনের মাত্রা আবার এই বাড়তি ইনসুলিন ডিম্বাশয়কে পুরুষ হরমোন তৈরিতে উস্কানি দেয়, যার ফলে মেয়েদের সাধারণত পিসিওএস এর সমস্যা হতে পারে। নাম্বার 4, অস্বাস্থ্যকর জীবনযাপন। অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ এবং অত্যাধিক মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাবে এই সমস্যা হতে পারে। এটা একটি গবেষণায় দেখা গেছে। সাধারণত পিসিওএস এর সমস্যা হলে যে লক্ষণগুলো মেয়েদের ভিতরে পরিলক্ষিত হয়, চলুন আলোচনা করি সেই লক্ষণগুলো কি কি। সব রোগীতেই একই ধরনের লক্ষণ নাও হতে পারে, তবে কিছু কিছু লক্ষণ সাধারণত কমন থাকে। যে লক্ষণগুলো মেয়েদের ভিতরে এই সমস্যা দেখা দিলে প্রতিনিয়তই আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অতিমাত্রা ওজন বেড়ে যাওয়া। এই সমস্যা হলে অর্থাৎ পিসিওএস এর সমস্যা পলিসিস্টিক ওভারিজ সিনড্রোম হলে মেয়েরা সাধারণত অতিমাত্রায় মোটা হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে তাদের পেটের মেদ অতিমাত্রায় বেড়ে যাওয়া এবং অত্যন্ত পরিমাণে পরিশ্রম করে বা ব্যায়াম করেও সাধারণত এই পেটের চর্বিকে সহজে কমানো যায় না। অনিয়মিত পিরিয়ড, অনেক সময় দেখা যাচ্ছে এই পিরিয়ডের সমস্যা দেখা দিলে অনেক সময় দেখা যায় যে এই পিসিওএস এর সমস্যায় যে মেয়েগুলো বা মহিলারা ভুগছেন, আমাদের মা বোনদের অনেক দেরিতে পিরিয়ডের সমস্যা দেখা দেয় এবং দীর্ঘদিন বন্ধ থাকে। সেক্ষেত্রে আপনি যদি আপনার এই সমস্যা যদি পরীক্ষা করে দেখেন তাহলে দেখবেন আপনি নিশ্চিত আপনার এই পিসিওএস এর সমস্যায় আপনি ভুগছেন। চুল পড়ে যাওয়া, আপনি যদি পিসিওএস এর সমস্যা ভুগতে থাকেন দেখবেন আপনার সাধারণত সামনের চুলগুলো পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে এবং মাথার তালুতে অনেক পরিমাণে আপনার চুল আগের তুলনায় অনেক কমে যাচ্ছে। অতিমাত্রায় অবাঞ্ছিত লোম তৈরি হওয়া, আপনার মুখ, বুক এবং আপনার বুকে বা আপনার
আপনার পেটে অতিমাত্রায় অবাঞ্ছিত লোম বা পশম বেড়ে যাওয়া, যে পশমগুলো আপনার এবং আপনার নিকটস্থ মানুষ সহজেই দেখতে পারবে যে আপনার মুখে আগে তুলনায় অতিমাত্রায় মুখে, বুকে এবং গোপে এবং আপনার পেটেও অবাঞ্ছিত লোম বেড়ে যাচ্ছে। এটা আপনার পিসিওএস এর সমস্যা হলে এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়াও রয়েছে ত্বক কালচে হয়ে যাওয়া। আপনার ঘাড় দেখবেন ঘাড়ের এই চারপাশে কালো হয়ে যাচ্ছে, আপনার বগল এবং আপনার উরুর পাশের চামড়া খসখস হয়ে যাচ্ছে এবং সাধারণত আপনার ঘাড়ের চামড়া দেখবেন মোটা এবং কালচে হয়ে যাচ্ছে, অর্থাৎ কালো হয়ে যাচ্ছে এবং আপনার কুকচির পাশের চামড়া অত্যন্ত খসখসে হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার মুখে প্রচুর পরিমাণে ব্রণ আসতে পারে এবং তৈলাক্ত হয়ে যেতে পারে। আপনার যদি পিসিওএস এর সমস্যা হয় দেখবেন আপনার অবশ্যই মুখটি অত্যন্ত তৈলাক্ত থাকতে পারে এবং প্রচুর পরিমাণে থুতনি বা আপনার মুখের বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে ব্রণ দেখা দেবে এবং এই ব্রণগুলো ক্রমাগত হতেই থাকে এবং কোনোভাবেই সহজে সারতে চায় না। আসুন তাহলে আপনি যদি পিসিওএস এর সমস্যা ভোগেন তাহলে আপনার কি ধরনের বিপজ্জনক অবস্থায় তৈরি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বরে আপনার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। ডিম্বাণু ঠিকমতো নির্গত বা বড় না হওয়ার কারণে আপনার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব তৈরি হতে পারে এবং বাচ্চা গর্ভধারণের ক্ষেত্রে আপনার একটি বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। নাম্বার 2, টাইপ 2 ডায়াবেটিস। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে অল্প বয়সেই আপনার ডায়াবেটিস অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। 3 নম্বর, হার্টের ঝুঁকি। আপনার রক্তে চর্বি বা কোলেস্ট্রল বেড়ে যাওয়ার কারণে অবশ্যই হার্টের ঝুঁকি বেড়ে যেতে পারে, এমনকি অনেক সময় স্ট্রোকের ঝুঁকিও এসে যেতে পারে। নাম্বার 4, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। দীর্ঘদিন আপনার পিরিয়ড বন্ধ থাকার কারণে আপনার জরার ভিতরের যে আস্তরণ এন্ডোমেট্রিয়াম রয়েছে সেই স্তরে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। নাম্বার 5, মানসিক অবসাদ। দীর্ঘদিন শারীরিক পরিবর্তনের কারণে আপনার মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন দেখা দিতে পারে। স্থায়ী সমাধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনার অর্থাৎ পিসিওএস এর সমস্যার যদি স্থায়ী সমাধান আপনি করতে চান তাহলে আপনাকে জীবনযাত্রার অত্যন্ত পরিবর্তন আনতে হবে, অর্থাৎ আপনাকে অত্যন্ত মানসম্মত জীবনযাপন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। মাত্র দুটি বিষয় রয়েছে এই রোগটিকে স্থায়ীভাবে সমাধান করার ক্ষেত্রে। একটি হচ্ছে অত্যন্ত মানসম্মত জীবনযাপন করতে হবে, অর্থাৎ এই মানসম্মত জীবনযাপন করতে গেলে আপনাকে আবার 3টি বিষয় ফলো করতে হবে। সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে। আপনি যদি 5 থেকে 10% ওজন আপনার শরীর থেকে কমাতে পারেন তাহলে দেখবেন আপনি আবার স্বাভাবিক অবস্থায় অনেকটা ফিরে আসতেছেন এবং আপনার আবার অতি দ্রুত অল্প সময়ের ভিতরে পিরিয়ড দেখা দিচ্ছে এবং আপনি আবার পিসিওএস এর সমস্যা বেশ স্থায়ীভাবে সমাধানের দিকে আগাচ্ছেন। এবার আসুন ডায়েটে। আপনাকে অবশ্যই চিনি, মিষ্টি এবং সাদা চাল এটাকে অবশ্যই বর্জন করতে হবে। একই সাথে আপনাকে ফাস্ট ফুড অর্থাৎ প্রসেসড ফুড অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে এবং একই সাথে আপনাকে প্রতিদিন আঁশযুক্ত বেশি খাবার খেতে হবে এবং আপনি অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। এছাড়াও আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং সালাদ থাকবে। এরপরে আসুন 3 নম্বর, আপনাকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পিসিওএস এর সমস্যা স্থায়ী সমাধানের জন্য ব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি প্রতিদিন 30 থেকে 40 মিনিট সময় নিয়ে হাঁটবেন, যেটা আপনার শরীরের ওজন কমাবে এবং একই সাথে আপনার পিসিওএস এর সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এবার আসুন সঠিক চিকিৎসা আমরা আলোচনা করি, যেটা আমাদের এই আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষের অত্যন্ত স্থায়ী সমাধানের সেই কাঙ্ক্ষিত পথ খুঁজে পাওয়ার প্রয়াস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি পিসিওএস এর সমস্যায় থাকেন, দীর্ঘদিন ধরে দেখছেন আপনি অ্যালোপ্যাথিক বা বিভিন্ন প্রচলিত চিকিৎসা আপনি নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ডাক্তারের হয়তো গাইনোকোলজি বা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে পরামর্শ করছেন এবং দীর্ঘদিন অনেক রিপোর্ট, অনেক পরীক্ষা নিরীক্ষা করে, অনেক আল্ট্রাসাউন্ড করেও আপনি দেখছেন যে এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না, বরং এটা দ্রুত অল্প সময়ের ভিতরে এবং দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং এর কোনো সঠিক সমাধান পাচ্ছে না। অনেক সময় আপনাকে বলা হচ্ছে আপনার এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই, আপনি শুধু ওষুধ খেয়ে যান এবং ল্যাপারোস্কোপি করেন বা কোনো পরীক্ষা নিরীক্ষা করে স্থায়ী সমাধান পেতে হলে অবশ্যই অপারেশন করে ফেলুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আপনার এই অল্প বয়সে, হয়তো আপনার বিয়ের বয়স হয়েছে অথবা বিয়ের আগেই আপনার এই সমস্যা হতে পারে অথবা বিয়ের পরে, বা আপনি এখনও বাচ্চা নিয়ে পারেননি অথবা আপনি কেবল একটি সন্তান প্রসব করেছেন, এরপর আপনি হয়তো আরও বাচ্চা নেবেন, এছাড়াও হয়তো আপনার বাচ্চা নেওয়ার ইচ্ছা রয়েছে। এই অবস্থায় যদি আপনার এই পিসিওএস এর সমস্যা হয় এবং যার পরিপ্রেক্ষিতে আপনার বাচ্চা আর কনসিভ করতেছে না, তাহলে আপনাকে আমি একটি সঠিক গাইডলাইন দিতে চাই এবং একটি আলোর পথ দেখাতে চাই। সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন মেটফরমিন জাতীয় বা বিভিন্ন ধরনের হরমোনাল পিল খেয়ে যাচ্ছেন বা অ্যান্টি এন্ড্রোজেন ওষুধ খাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে চেষ্টা করতেছেন যে এটা কমিয়ে থাকা যাক। এটাকে কমিয়ে রাখা
কিন্তু এটাতে আপনার নিশ্চয় সমাধান হচ্ছে না, তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার নিকটস্থ কোনো মানসম্মত ভালো হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হন, যিনি আপনাকে দেখে বুঝে আপনার লক্ষণ সমষ্টিকে সংগ্রহ করে একটি অত্যন্ত আদর্শ মানের ট্রিটমেন্ট করলে আপনি এর থেকে স্থায়ী সমাধান খুঁজে পাবেন। এছাড়াও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে একটি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বলতে আপনার শারীরিক, মানসিক, আপনার পারিপার্শ্বিক, আপনার এই প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন সব দেখে একটি আদর্শ মানের ওষুধ সিলেকশন করে আপনাকে একটি সময় নিয়ে চিকিৎসা করবেন। দেখবেন আপনি 2 মাস 3 মাস পরে অবশ্যই আল্ট্রাসাউন্ড করে দেখবেন আপনার স্থায়ী সমাধান হয়ে যাচ্ছে এবং আপনার পিসিওএস এর সমস্যা নির্মূল হয়ে যাচ্ছে, এবং আপনি ফিরে পাচ্ছেন আপনার সেই কাঙ্ক্ষিত হারানো সেই সুখ, এবং ফিরে পাচ্ছেন আপনার সেই ফার্টিলিটি। আপনি অবশ্যই এই সমস্যাটি স্থায়ী সমাধান হলে আবার বাচ্চা গ্রহণ করতে পারবেন। আপনার অবাঞ্ছিত লোমগুলো আপনার মুখ থেকে বা আপনার শরীর থেকে ঝরে যাচ্ছে, এবং আপনার শরীর সঠিক স্ট্রাকচার এবং গঠন আবার পুনরায় আগের মতো ফিরে আসতেছে। তাহলে এই সমস্যাটি যদি আপনি কোনো স্থায়ী সমাধান খুঁজে না পান এবং আপনার মানসম্মত কোনো ডাক্তার আপনি না পান, তাহলে আপনি আমাদের দেখানো যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে অনলাইনে বা অফলাইনে চিকিৎসা নিতে পারবেন। এবং দেখবেন যদি আপনি এই সমস্যার জন্য কিছুদিন সময় নিয়ে চিকিৎসা করেন তাহলে একেবারেই স্থায়ী সমাধান পাচ্ছেন, আর আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না। আমি 100% আপনাকে নিশ্চিত করে বলতে পারি, শুধুমাত্র যদি আল্লাহ চান এবং আপনি যদি সঠিক নিয়মে চিকিৎসা করে থাকেন, আল্লাহ বিমুখ না হলে আপনার এই সমস্যার আর কোথাও যাওয়া লাগবে না, এবং আপনি অবশ্যই এটার থেকে স্থায়ী সমাধান পাবেন। এর জন্য আপনাকে আমরা অসংখ্য প্রমাণ দিতে পারি, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ঘুরে দেখলেই পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে, আমাদের ডেস্কে, আমাদের প্রোফাইলে অসংখ্য রোগীদের এরকম স্থায়ী সমাধানের ডকুমেন্ট রয়েছে, ইচ্ছা করলে আপনি এসে আমাদের কাছে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার এই কথাগুলো বলার একটি মাত্র কারণ, আমি আপনাকে আশ্বস্ত করছি এবং অবশ্যই আপনাকে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছি। আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, স্থায়ী সুস্থতার দিকে অবশ্যই আপনি যাবেন, এবং আপনাকে আর কোনো কষ্ট পোহাতে হবে না, এবং আপনি ফিরে পাবেন আপনার সেই পূর্বের স্বাস্থ্য, যে স্বাস্থ্যে আপনার অবশ্যই বাচ্চা কনসিভ করবে এবং আপনার পিসিওএস এর সমস্যা স্থায়ী সমাধান হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।